ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। 3টি শর্ত আছে। তারেক সাহেব কালকে সেদিনের বক্তৃতা বললেন, আই হ্যাভ এ প্ল্যান। বলে তিনি বললেন এই প্ল্যানের মধ্যে কি আছে জানেন? সেটা হলো পরিকল্পনাটা সেটা হলো আমার বাবা খাল খনন শুরু করেছিলেন। আপনাদের মনে আছে কাশিয়াপাড়াতে খাল খননের জন্য তারেক রহমান সাহেব আসছিলেন। কেউ আছেন ওই সময়কার? কেউ বেঁচে আছেন? কেউ আছেন? আলহামদুলিল্লাহ। সেই খাল কাটার কথা তিনি শুরু বললেন। এই মহাপরিকল্পনার মধ্যে তারেক রহমানের মহাপরিকল্পনার মধ্যে যেটা আছে সেটা হলো 20,000 কিলোমিটার খাল হবে সমগ্র বাংলাদেশে, এই শেরপুর দুরুর সহ। মনে রাখবেন, আসিফ রব্বানী সে শুরু করেছে ওর কিছু কর্মকাণ্ড, মানবিক কর্মকাণ্ড। তার মধ্যে আমি দেখলাম যে ক্রাফট প্রতিযোগিতা করলো কয়েকদিন আগে, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর একটা করলো, আর একটা জনতার কণ্ঠে জনতার ইশতেহার। এই 3টা প্রোগ্রাম আমি দেখেছি। বিশ্বাস করেন আমার সাথে কোনো যোগাযোগ করেনি সে, কিন্তু আমি অভিভূত। আসলে নতুন কনসেপ্ট। এইসব কনসেপ্ট নিয়ে আমাদের আসতে হবে, মানুষের কাছে যেতে হবে, আমাদের তাদের অধিকার নিয়ে জানতে হবে, তাদের দুর্দশা জানতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এই সমস্ত ফোরাম করে আসলে আমাদেরকে আজকে তরুণ প্রজন্মকে কাছে টানতে হবে। ভাই আমার, মনে রাখতে হবে এই দেশের 4 কোটি আপনার তরুণ ভোটার, প্রায় 30% হলো আপনার তরুণ ভোটার। এটা ভাববেন, মনে রাখতে হবে এটা। কে বলে আমরা সংস্কারের মধ্যে নেই? কে বলে ভুল ব্যাখ্যা সংস্কারের মধ্যে নেই? আজকে গণভোট নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যে গণভোটে আমরা পক্ষে না। কে বলে? আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, বিএনপি নেতৃবৃন্দ এবং সমস্ত রাজনৈতিক দল নেতৃবৃন্দ। বরঞ্চ এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। সেদিন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি। সেদিন আমার সমস্ত দল, আমরা কি বলে জাতীয় সংসদের মাঠে সারা বাংলাদেশের মানুষ দেখেছে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। সমস্ত নেতারা, রাজনৈতিক দলের নেতারা ছিলেন। জুলাই সনদে স্বাক্ষর করার অর্থ হলো এই সংস্কারের হা বলা, স্পষ্ট কথা। অতএব আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা এই দেশে গণভোটে আমরা হা বলি এবং বলবো আমরা ইনশাল্লাহ। আজকে বুঝতে হবে যে কমিটিতে কোথাও ভালো হয়েছে, কোথাও মন্দ হয়েছে। আমরা নির্বাচনের পরে সঠিকভাবে প্রত্যেকটি আপনার উপজেলায়, আমাদের 2টি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে বলেন, ওয়ার্ডে বলেন, পৌরসভায় বলেন, আমরা যোগ্য নেতৃত্ব, ত্যাগী নেতৃত্ব অবশ্যই বেছে নেব। এবং ঠিকই আমাদের নেতা তারেক রহমানের তার নির্দেশে চমৎকার ভাবে আপনার কমিটি হবে। এবং জানেন খোকা স্পষ্ট বলেছে যে কি একটা আয়না ফিট করে গেছে, ক্যামেরা। আমি বলি স্যাটেলাইট ফিট করা আছে। কার কি ভূমিকা, সব ভূমিকা থাকবে ইনশাল্লাহ। এই অগস্টের পরে, 5ই অগস্টের পরে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আমার শেরপুরে অন্যায় হয় নাই? হয়তো 2%, 3% আমাদের নেতাকর্মীরা করেছে, অন্যায় হয়েছে, পৌরসভায় হয়েছে, বিভিন্ন ইউনিয়নে হয়েছে, দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, স্বীকার করে নেই। আমি দুঃখ প্রকাশ করি। আমার অনেক বড় পরিবার, বিএনপির পরিবার। আমাদের এখানে যদি 2-3% যদি নেতাকর্মী করে থাকে, আমি জনগণকে বলবো আপনারা ক্ষমা করে দেবেন। তবে হ্যাঁ, এই আশ্বস্ত করছি, যারা অন্যায় করেছে, জনগণের সম্পত্তি, জনগণের ভূমি, জনগণের অধিকার নিয়ে যারা করেছে, তাদের ইনশাআল্লাহ দলীয় ভাবে এবং আইনত ভাবে আমরা বিচার করবো ইনশাআল্লাহ তাদের। আরেকটি কথা বলে যাই, ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। 3টি শর্ত আছে। মাদককে না বলতে হবে। কোন মাদক সেবী কোন দলে থাকতে পারবে না। 2, দুর্নীতিবাজ আমাদের দলে থাকতে নেতা হতে পারবে না। 3, ইমানদার হতে হবে। নিজে ভালো থাকবেন, নিজে ইমানদার হন, সৎ হন, ন্যায়পরায়ণ হন, মানুষ হন। আমি আমার বক্তব্যে বলেছি অনেক জায়গায়, দানব থেকে মানুষ হও। ওই দিন চলে গেছে, মার্সেল চলে গেছে, কড়া বক্তব্য দিন চলে গেছে। আমরা যারা মানুষের কাছে যেতে পারবো, যারা মানুষের ভালোবাসা আদায় করতে পারবো, তারাই হবে নেতা। মার্সেল ম্যান আর কোনদিন এই দেশে আসতে পারবে না। মার্সেল ম্যান সৃষ্টি করেছে এরশাদ, এর ধারাবাহিকতা করেছে আওয়ামী লীগ। আমরা বিএনপি এর পতন চাই। বিএনপিতে কোনোদিন পেশি শক্তি আসবে না, অর্থনৈতিক শক্তিও কাজে আসবে না। অর্থনৈতিক বা পেশি শক্তি আমরা কাজে দেবো না। রিয়েল গ্রাসরুট নেতারা নেতা হবে, সেটা তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত। এইখানে সৎ এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন অবশ্যই করা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার,
দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।